সর্বপ্রথম আমরা যে ঘুম থেকে উঠি এটাকে কি বলে? এটাকে levantarse, বলে না, levantarse না। এটা হচ্ছে despertarse, despertarse। ওরে despertar মানে হচ্ছে জাগা। হুম? to wake up। আর levantarse মানে হচ্ছে to get up। হয় না আমরা ঘুম থেকে উঠে অনেক সময় শুয়ে থাকি, তাকায় থাকি কিছুক্ষণ বা মোবাইল দেখি কিছুক্ষণ, অথবা উঠে আগে একটু মোবাইলে ঘড়ির সময়টা দেখি কয়টা বাজে, একটু রিল্যাক্স মুডে তারপর আস্তে ধীরে উঠি, তাই না? জি, তো যখন জি। আমাদের ঘুমটা ভাঙে ঠিক ওই মুহূর্তটাকে বলা হয় despertarse। হুম? to wake up। Despertarse, despertarse। হুম? despertarse। despe despertarse, despertarse। হ্যাঁ। তারপর যখন ঘুম থেকে উঠলাম, মানে শোয়া থেকে উঠে বসলাম, এখন নামতেছি, এই প্রসেসটাকে বলা হবে levantarse। মানে levantarse। ওঠা। হুম? levantarse। তারপর উঠে আমরা কি করি? দাঁত ব্রাশ করি না? দাঁত ব্রাশ জি, ওইটা করাকে তো বলে cepillar los dientes হ্যাঁ, মানে দাঁত ব্রাশ cepillar করা। los dientes। এটা হচ্ছে দাঁত ব্রাশ করা। cepillar los dientes। আর অনেকে আছে পুরুষ মানুষ শেভ করে। তো ওইটাকে বলা হয় afeitar। হুম? আচ্ছা, এটাকে তো মেবি afeitarseও বলা যায়। কারণ নিজে নিজেই তো শেভ করা হয়। যাই হোক। আচ্ছা, তারপর হচ্ছে lavarse la cara। মুখ ধৌত করা। হুম? তারপর হচ্ছে বানিয়ারসে, দুচারসে। এই ২ টাকে আমরা একটু ভালো করে বুঝে নিই, হ্যাঁ? বানিয়ারসে মানে হচ্ছে গোসল করা, দুচারসেও গোসল করা। কিন্তু বাংলায় তো আমরা জাস্ট একটা কথাই বলি গোসল করা। কিন্তু এটা দিয়ে ওরা কি বোঝায়? বানিয়ারসে দিয়ে বোঝায় ওরা যে বাথটাবে কিছুক্ষণ রিল্যাক্স মুডে থাকে সাবানের পানিতে, তাই না? জি, মানে অনেক কিছু মিশায় তারপর ওরা করে বাথটাবে কিছুক্ষণ থাকে। ওই জিনিসটাকে ওরা জি। বলে বানিয়ারসে। আর যখন ওই ঝরনার মাধ্যমে মানে আমরা যে শাওয়ার করি, তাই না? ওইটাকে বলা হয় দুচারসে। বুঝাইতে পারছি মানে তফাৎটা? মানে একটা হইছে গিয়া বাথে আর একটা হইছে গিয়া শাওয়ারে। মানে শাওয়ারে, হ্যাঁ। বানিয়াসে হইছে গিয়া বাথ আর দুইচারসে হইছে গিয়া শাওয়ার। শাওয়ার, হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে ছোট্ট একটা তফাৎ। তো ওরা এই ২ টাকে আলাদা করে দেখে আরকি। আর আমরা তো দেখি এটা একটা গোসলেরই একটা প্রসেস, তাই না? যাই হোক। জি, তারপর হচ্ছে পোশাক মানে পরিধান করা। এটাকে বলা হয় vestirse। vestirse, vestirse। হুম। তারপর নাস্তা করা desayunar। desayunar desayuno, নাস্তা করা। তারপর হচ্ছে এখন আপনি কোথাও যেতে পারেন। যেমন ধরেন আপনি জিমে গেলেন, অথবা আপনি কাজে গেলেন, অথবা স্কুলে গেলেন। হুম। যেখানেই যান, ir a তারপর ওই জিনিসটার নাম বসবে যেখানে যাচ্ছেন। Ir ঠিক a আছে? trabajar, হ্যাঁ, ir a trabajar, ir al gimnasio। হুম? a, el মিলে হয়ে যায় al। আমি কোথায় যাচ্ছি? el gimnasio। জি, তাহলে হবে কি? a, জিমে। el gimnasio। তাহলে কি হয়ে গেল? al হয়ে গেল। al gimnasio। যদি বলি উম চাকরিতে যাচ্ছি, কাজে যাচ্ছি, ir a trabajar অথবা ir al trabajo, ir al trabajo এটাও হয়। মানে হচ্ছে বসে বসবে। তারপর যেখানে যাচ্ছি ওইটার নাম বসবে। হুম? যেখানে জি, যাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে empezar। empezar মানে কি? to start, a trabajar। empezar a trabajar। যদি বলি কথা বলতে শুরু করা, এটাকে কি বলবো? এটা যেমন হচ্ছে কাজ শুরু করা, empezar a trabajar। যদি বলি কথা শুরু করা, তাহলে empezar a hablar, তাই না? বসবে, হ্যাঁ? জি, এই জিনিসটা আমরা ভুলে যাই। যেমন ধরেন আল, লা, los, এই যে আর্টিকেলস, তারপরে প্রোনাউন, অনেক কিছু আমরা ভুলে-টুলে যাই। আর এটা তো একেবারেই ছোট্ট একটা জিনিস, এটা বেশিরভাগ মানুষ ভুলে যায়। তা এগুলা একটু খেয়াল রাখবেন। কারণ এটারও তো মিনিং আছে, হ্যাঁ? empezar a trabajar কাজ শুরু করি, মানে কাজ শুরু করা। কোমের এটা সাধারণ অর্থই তো খাওয়া বোঝায়। কিন্তু দুপুরের যে লাঞ্চ করি আমরা এটাকেও কোমের বলা হয়। হুম? জি। আচ্ছা, তারপর হচ্ছে terminar el trabajo। কাজ কাজটা শেষ করা না? কাজটা শেষ করা। তারপর যে কাজ শেষ করে আমরা বাসায় ফিরি, volver a casa। volver a casa, এটার মানে হচ্ছে বাড়ি ফেরা। back to home। হুম, back to home।
তারপর হচ্ছে সেনার। রাত্রের খাবার খাওয়াটাকে বলা হয় সেনার। সেনার, আর ডিনার যেটাকে সেনার বলে না? সেনার, সেনার। হ্যাঁ। হুম। আর শোয়ার আগে আমরা যে বিছানা ঝেড়ে রেডি করি, এটাকে বলা হয় কি? আসের হাতের লাকামা। লাকাম। আসের লাকামা, হ্যাঁ? হাতের লাকাম। হ্যাঁ, আসের লাকামা। তারপর আমরা যে শুতে যাই, ওইটাকে বলা হয় আকস্তারসে। আমরা acostarse। হ্যাঁ, আকস্তারসে মানে শোয়ার মানে শুতে যাওয়া, এটাকে বলা হয় আকস্তারসে। আমরা তখনও ঘুমাই হুম। নাই। হ্যাঁ, ঘুমানোর মানে উদ্দেশ্য শুয়ে নিয়েই আছি। হ্যাঁ, ঘুমানোর শুয়ে আছি উদ্দেশ্য যেটা। নিয়েই তো শুচ্ছি বা শুইলাম। এটাকে বলা হবে আকস্তারসে। আর লাস্টে হচ্ছে দোরমিরসে। মানে হচ্ছে ফাইনালি ঘুমাইতে। ঘুমানোর চেষ্টা করা, হ্যাঁ? তো এখানে হুম। আবার আরেকটা জিনিস আছে, আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে দোরমির। দোরমিরসে dormir। আবার দোরমির ২ ধরনেরই হয়। হুম? তাহলে দোরমির কি আর দোরমিরসে কি? দোরমিরসে মানে হচ্ছে ঘুমানোর ইচ্ছা প্রকাশ, হ্যাঁ? যে ঘুমাবো। আর দোরমির এটার মানে হচ্ছে আমি অলরেডি মানে আমার চোখে ঘুম চলে আসছে। ওই যে হয় না যে অনেকে দেখবেন ১০ মিনিট আগে শোয়, ১০ মিনিট পরে চোখ বন্ধ হয়। ঘুম আসার যে সময়টা, হ্যাঁ? জি। মাঝখানে কিছুক্ষণ মানুষ শুয়ে থাকে। যখন আমি শুইলাম তখন হচ্ছে আকস্তারসে। কিন্তু শোয়ার পরে আমি যে ঘুমের চেষ্টা করতেছি ওইটা হচ্ছে দোরমিরসে। ফাইনালি যখন চোখে ঘুম আসলো, আমি মানে পার্সোনালি আমি যেটা করি, যখন আমার চোখটা বন্ধ হয়ে আসে তখন আমি ফাইনালি একটু মোবাইলটা দেখি কয়টা বাজলো। মানে কয়টা বাজে আমি ঠিক ঘুমাইলাম। তো ওইটাকে জি। বলা হবে দোরমির। যখন আমার চোখটা লেগে আসতেছে বা লেগে গেল, আমি ঘুমায়ে গেছি। ওইটাকে বলা হবে জি। দোরমির। তো এখন আমি যদি প্রশ্ন করি, ¿a qué hora te levantas? এটার মানে কি? তুমি কয়টা বাজে ঘুম থেকে উঠো? জাগার কথা উঠো। কিন্তু বলা হয় নাই, হ্যাঁ? ওঠার কথা। তাহলে কি বলবেন? আপনি বলবেন যে yo me levanto হ্যাঁ, Yo me levanto a las 8 হ্যাঁ, a de las la 8 mañana. de la mañana। আমি সকাল ৮ টায় ঘুম থেকে উঠি। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা জাস্ট একটা দিলাম আম স আ কি বলে স্যাম্পল, যে এভাবে প্রশ্ন করা যায় আর এভাবে উত্তর দেওয়া যায়। কিন্তু সবগুলাতে কি আর একইভাবে হবে? যেমন ধরেন Yo afeitar। me, yo me levanto a las 8 de la mañana। হুম, হুম। সবাই তো আর ৮ টায় ওঠে না। কেউ ৭ টায় ওঠে, কেউ ১০ টায় ওঠে। তাই না? তো Sí, আবার একেবারে কাঁটায়, কাঁটায় তো ওঠে না। অনেকে ৮:৩০, ১০:৩০, ৭:৩০, ৯:৩০ এরকম হয় না? তো এরকম sí, হতে পারে। তো নরমালি আমরা কয়টা বাজে ঘুম থেকে উঠি, এটা যদি কেউ আমাদের কাছে প্রশ্ন করে, তখন আমরা এইভাবে অ্যান্সার করতে পারি যে নরমাল মেনতেও ইউজ করা যায়। যে নরমালি আমি এতটা বাজে উঠি। তবে আজকে এতটায় উঠছি। হয় না মাঝে, মাঝে ব্যতিক্রম? সবসময় sí, তো জি, জি। এক টাইমে ওঠা হয় না। আচ্ছা, যাই হোক। তো সবকিছু তো সময় এভাবে জিজ্ঞাসা করে না। যেমন ধরেন আফিতার। তো আপনি মানে প্রত্যেকদিন তো আর কেউ শেভ করে না, তাই না? তো আমি এভাবে জি। জিজ্ঞাসা করতে পারি যে "¿Cuántas veces afeitas?" afeitas হয় নাকি কি হয়? এটা তো আমি ভুলে গেলাম। আচ্ছা, এই যে হ্যাঁ, afeitas। আচ্ছা, ঠিক আছে। "¿Cuántas veces afeitas al mes?" তুমি মাসে কয় দিন আম শেভ করো? 4 días। 4 días, cada semana। হুম? তাহলে আপনি বলতে পারেন "Yo afeito cada semana." আমি প্রতি সপ্তাহে শেভ করি। হুম? আচ্ছা, তাহলে এখন আমরা এগুলার কনজুগেশন গুলা দেখি। প্রথমে আমাদের কি? despertarse। তাহলে আমরা despertarse এর এই বিষয়টা একটু দেখব, দেখেন। despertarse এখানে একটা কানের মতন চিহ্ন, তারপর একটা স্টার। তার সাইডে কি লেখা? ই, ই থেকে ইয়ে হইছে না? মানে এ থেকে ইয়ে হইছে, তাই না? তাহলে কি হয়? despertarse এখানে কোন ইটাকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে যে পের, despertarse, তাই না? এই এটার পরিবর্তে কি হবে? ইয়ে। দেখেন, যেমন ধরেন প্রথমটা yo me despierto। এই মেটা কি? ওই যে সে আসছে না?
সে আসার কারণে এখানে কিগুলো আসবে, এই যে এই প্রোনাউন গুলো আসবে, মে, তে, সে। হ্যাঁ, এটা হচ্ছে প্রোনোম্bre রিফ্লেক্সিভো না, মে, তে, সে। আচ্ছা, তো এগুলো আসবে। কার বেলায় কি আসবে? ইয়ো হলে মে আসবে, তু হলে তে আসবে, él, ella, usted এর জায়গায় হবে কি? সে। nosotros এর জায়গায় nos, vosotros হলে os, ellos, ellas, ustedes এর বেলায় হবে সে। তাই না? তাহলে কি হলো? yo me despierto, yo me despierto, আমি ঘুম থেকে জাগি। হ্যাঁ, tú te despiertas, তুমি ঘুম থেকে জাগো। él, ella, usted se despierta, সে বা আপনি ঘুম থেকে জাগেন বা জাগে। হুম? Nosotros nos despertamos, vosotros os despertáis, ellos, ellas, ustedes se despiertan। ঠিক আছে? এই যে দেখেন, সবটাতে তো আর একরকম হলো না, এই জন্য এটা হচ্ছে ইরেগুলার। এই ভার্বটা কি হবে? এটা হবে ইরেগুলার ভার্ব। বোঝা গেছে? তাহলে একটু একটু দেখে দেখে এই despertarse-র এই কনজুগেশনটা একটু পড়েন তো। কে পড়বেন? আক্তার ভাই, জি ম্যাম। ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই যে আমি যেটা পড়লাম এটা একটু আপনি পড়েন তো। কোনটা? despertarse এটা? হ্যাঁ হ্যাঁ, এটা একটু পড়েন তো। yo me despierto এভাবে। yo me despierto, tú te despiertas, él se él se despierta। হুম, él se despierta, nosotros nos despertamos, vosotros os despertáis, ellos se despiertan. muy bien। আচ্ছা, এখন যদি আমি জিজ্ঞাসা করি আম a qué hora te despiertas, তাহলে আপনি কিভাবে অ্যান্সার করবেন? Yo me despierto a las 8. অতই না, মানে যাই হোক, আলাস এত de la mañana, আমি এতটা বাজে আমার ঘুম ভাঙে আর কি। হুম, আমি সত্যি বলতে আমি 8টার সময় উঠি, তো এই জন্যই বলি। অলওয়েজ, ভালো তো অভ্যাস। মানে এটা এটা মানে এই অ্যালার্ম দেওয়াই থাকে। আচ্ছা, এই যে তাহলে তো খুব একঘেয়েমি জীবন যাপন করতেছেন আপনি। একটু একটু ভ্যারিয়েশন নিয়ে আসেন। কখনো একটু সাতটা ভেরিয়েশন বাজে, সাতটা বাজে ভেরিয়েশন হয় ওঠেন। তো মাঝে মধ্যে হয়, 9টাও হয়। না, দেরিতে যান কেন? একটু সামনের দিকে আগান, আর একটু আগে ওঠেন, একটু বাইরে যান, হাঁটাহাঁটি করেন, সকালের হাওয়াটা নেন, ভাল লাগবে, শরীর ভালো জি থাকবে। জি, আগে উঠি। আগে তো মানে নর্মালি এখন আগে উঠা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে? আমরা প্রথমে এই যে এতগুলা এখানে দেখা যাচ্ছে, আমরা এগুলা দেখে ভয় না পাই। হ্যাঁ, আমরা প্রথমে শুধুমাত্র ইয়ো দিয়ে যেটা হবে সেটা আমরা আজকে চেষ্টা করবো যেন মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি বলি আমি দিয়ে, সবটা আমরা ইয়ো দিয়ে দেখবো। despertarse, এটা কি হবে? yo me despierto। যদি হয় levantarse, দেখেন তো এখানে কি লেখা আছে? levantarse, me levanto, me ইয়ো মেলে levanto, মাঝে মধ্যে। yo me levanto। আচ্ছা, যদি বলি তু, কনজুগেশনটাও দেখি, কিন্তু ইয়োটা আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। হুম, আচ্ছা, yo me levanto, tú te levantas, él se levanta, nosotros nos levantamos, vosotros os জি। levantáis, ellos se levantan। এটা একটু বলেন তো, কে বলবেন এবার? বাকিরা কই গেল? সবাই ঠাস করে চলে গেল, বুঝলাম না তো। আচ্ছা, সুমন ভাই, সুমন ভাই বলেন তো। এই যে levantarse, এটার কনজুগেশনটা বলেন তো, আমি যেভাবে বললাম। এই মনে হয় মিউটে, উনি কি মনে হয় ব্যস্ত নাকি? উম, কি জানি, উনি ব্যস্ত আসসালামু আর আলাইকুম। বাকিরা সবাই চলে গেল, বুঝলাম না বিষয়টা কি। আসসালামু আলাইকুম, হ্যাঁ। ভালো আছেন? এই তো ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি করবো, ব্যস্ত মধ্যে আছে আর কি, ঝামেলার মধ্যে। ভাই রে, এত ব্যস্ত থাকলে কেমনে কি হবে বলেন তো? এত টাকা দিয়ে কি করবেন জীবনে? দোকান তো আমার না, বুঝছেন না, মানুষের দোকান, বুঝছেন না, একটু দোকান ঝামেলা থাকতে মানুষের, আর কি। টাকা তো আপনি কামান নাকি? ফ্রি ফ্রি তো না।
আবার দ্বিতীয় নাম্বার বলছিলেন জমে লিবান্ত হ্যাঁ লেবান্ত হ্যাঁ হ্যাঁ এটা কি আবার জবে না ইউ মে লেবান্ত ইউ না তো, ইয়ো ইয়ো। ইয়ো 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 হ্যাঁ, ইউ মানে কি? আমি হ্যাঁ, এটাই। ইউ মে লেবান্ত আমি ঘুম থেকে উঠি নাকি আপা হ্যাঁ হ্যাঁ, আপনি জাস্ট কনজুগেশনটা পড়ে যান। হ্যাঁ, ইউ মে levanto, tú te levantas, él la usted si না, লা levanta, হবে কেন? লা না, এল এই যা। ella usted, হ্যাঁ, শুধু এল দিয়ে বলবেন, তাহলে মনে থাকবে। হ্যাঁ, él si levanta, nosotros nos levantamos, vosotros os levantáis, ellos si levantan, আচ্ছা, সি levantan. না। হ্যাঁ, এটা হবে কি সে। কেন? কারণ এসে Ellos এ, এসে এ কি হয়? সে। ellos se levantan. হুম, সে লেবান্তান। ওকে, বোঝা গেছে? তাহলে আমি যদি এখন আমি বলি ইউ মে লেভান্তো আমি যে 8টার সময় জেগে উঠি বা ঘুম থেকে উঠি ইউ মে আলা অচ লেভান্তো না 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 না, একটু গুছায় বলেন। ইউ মে লেবান্তো। ইউ আমি মে বলতে চাইছি লেভান্তো আলা অচ আলাস ocho, আলাস অচ a las 8 de la mañana. ওকে, আলাস অচ দেলা মানিয়ানা mañana. হুম, দেখি দেলা তাহলে দেলা হবে দে লা, দেলা না, দে লা, দুইটা দে মানে দুইটা শব্দ, কিন্তু একসাথে দে বলতে গেলে লা এরকম শোনা যায় যে দেলা। হ্যাঁ, আসলে ও শব্দটা হবে কি দে লা, দুইটা পালাব্রাস। তাহলে বোঝা গেছে? এবার হবে ইউ মে লেভান্তো হুম, আলা মানিয়ানা না না দেলা না, আলাস এত, মানে আলাস সময়টা বলতে হবে আলাস এত। আলাস অচ হুম, ocho de la দেলা mañana. মানি দেলা মানিয়ানা হ্যাঁ, এটার মানে হলো আমি 8টা বাজে ঘুম থেকে উঠি। তাহলে আমি যদি বলি যে ঘুম থেকে জাগেন কখন, তখন কি বলবেন? তখনও কি বলবেন যে 8টা? তার মানে কি উঠে একটু রেস্ট করেন না? মানে মানে হয় না যে উঠে 2-3 মিনিট পরে তো আমরা করি, নাকি ওই জেগেই উঠে যান তাড়াতাড়ি? না 8টা 2-5 মিনিট পরে উঠি আচ্ছা, তাহলে বলতে হবে yo me despierto a las 8 de la mañana y me levanto um, 8:05, a las 8:05, অথবা আহ, poco después, এটাও বলা যায় যে আরেকটু পরে উঠি আর কি। জাগি 8টায়, উঠি একটু পরে, 2-3 মিনিট পরে, তাই না? যাই এখানে হোক, কি আপা যে ডেসপেয়ারতো আর লেভান্তো এই দুইটার অর্থ অর্থ একই না আপা না, জেগে ওঠা দুটার অর্থ এক না। তাহলে despierto মানে হচ্ছে me despierto মানে হচ্ছে আমি জাগি। যখন আমার ঘুম ভাঙলো, ধরেন অ্যালার্ম বেজে গেছে, আমার ঘুম ভেঙে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন অ্যালার্ম তো দিছি আমি 8টার, আমার 8টা বাজেই ঘুম ভাঙলো, কিন্তু 5 হ্যাঁ মিনিট পরে আমি me levanto, 5 মিনিট পরে আমি উঠলাম। উঠলাম মানে হচ্ছে ও, আমি শোয়া থেকে উঠলাম। ঠিক আছে? হ্যাঁ ডেসপেয়ারতো মানে যে এই জেগে ওঠা আর আমি জেগে লেভান্তো মানে উঠি। ওঠা আর লেবান্ত মানে হচ্ছে আমি উঠি। হ্যাঁ, একটা হচ্ছে জেগে ওঠা, আরেকটা হচ্ছে ঘুম থেকে মানে মানে আমি উঠেই পড়ছি, এটাই আর কি। মানে ধরেন শোয়ার মধ্যে নাই আমি আর। আর ও ইয়োমে দেসপিয়েরতো মানে হচ্ছে আমার ঘুম ভাঙে। আর ইয়োমে লেবান্ত মানে আমি ঘুম থেকে উঠি। এটা আসলে আর কি আর আমাদের কাছে মিনিংটা একই লাগে, বাংলায় আসলে কোনো তফাৎ হ্যাঁ বোঝা যায় না, কিন্তু এই তো স্প্যানিশদের আমি কাছে এটা পড়ছি অনেক একবার কিছুই অনেকটা ডিফারেন্ট। আমি হুম, তো এক দুবার পড়ছি এবার দেখি অর্থ দুটো একই লাগতেছে আমি কই জেগে ওঠা দুই যে জায়গায় আর আপা ওই যে নিচেরটা ইউজ সেপেলো নাকি সেপেজো বাপা সেপিজো সেপিজো সেপেজো এটা মানে কি সেপিজো ব্রাশ করা। আর এটা আবার কিভাবে আমি সকাল 8টায় ব্রাশ করি 8টায় কি আর ব্রাশ করলেন? আপনি তো 8টায় না, ধরেন কমসে কম সোয়া 8টায় আপনি ব্রাশ করবেন, ওয়াশরুমে যাবেন। 7টায় হ্যাঁ 7টায় ব্রাশ করি এটা কিভাবে হবে তো মানে ঘুম শুধু থেকে টাইমটা আর ওঠার কি বলা আগে, যায় না তা ঘুম থেকে ওঠার আগে তো কেউ ব্রাশ করে না। ঘুম থেকে উঠে তো পরে ব্রাশ করে। হ্যাঁ হ্যাঁ ঘুম থেকে ওঠার পরে ব্রাশটা করে আট আমি সকাল 7টায় ব্রাশ করি বলতে পারেন লুয়েগো, তারপর। হুম,
voy al baño, আমি ওয়াশরুমে যাই। Yo cepillo mi dientes অথবা los dientes বলতে পারেন। Yo cepillo los dientes অথবা যদি শেভ করেন তাহলে কি বলবেন? Yo afeito। কি আফেইতার করেন মানুষ? দাড়িকে কি বলে? বারবা। Yo afeito বারবা বলাও লাগে না। আমি শেভ করি, বাস এক কথায় শেষ। আমি শেভ করি। ঠিক আছে, তাহলে যদি বলি যে আমি 8:15টায় দাঁত ব্রাশ করি, এইভাবে না বলে আপনি ওইভাবে বলতে পারেন যে একটু পরে। যেমন ধরেন আমি এতটা বাজে ঘুম থেকে উঠি, তারপর আমি ওয়াশরুমে যাই, তারপর দাঁত ব্রাশ করি। এই যে আমরা বলি না তারপর, কারণ সবটা তো আর সময় গুনে গুনে হয় না। কখনো 2 মিনিট সময় লাগে, কখনো 5 মিনিট সময় লাগে, লাগতেই পারে। এত ঘন্টা হিসাব তারপরে করে এটা তো কি হয় না। luego ব্যবহার করে যাবো luego না? হ্যাঁ, luego দেওয়া যাবে। Luego cepillo los dientes। তারপর দাঁত ব্রাশ করি। Cepillo los dientes। আর যদি জিজ্ঞাসা করি তুমি কি দাঁত ব্রাশ করো না? এটা কিভাবে হবে? No cepillas los dientes? No, ঠিক আছে? no cepillas Los dientes? দাঁত ব্রাশ করো না? los dientes, অনেকেই কিন্তু los বলে যে, dientes। এই তোর মুখে গন্ধ কেন? তুই কি দাঁত ব্রাশ করিস না? তখন হ্যাঁ, কিভাবে বলে? No cepillas los dientes? no cepillas los dientes। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের কয়টা গেল? 4টা মনে হয় গেল। আচ্ছা, যাই হোক। সেপিজার থেকে কি হবে? ইয়ো সেপিজো। লেভান্তারসে থেকে হবে মে লেভান্তো। দেসপেরতারসে থেকে হলে হবে কি? মে দেসপিয়েরতো। মনে আছে? এখানে আচ্ছা, আবার ইউ আমরা অনেক সময় জ বলি জো জ জো না, ইয়ো অথবা ইয়ো ঠিক আছে, কিন্তু ইউ হবে না। আপনি ইউ কোথায় পাইলেন? ইউ কেন হবে? এটা কি উচ্চারণটা কি আপা? ইউ ইয়ো। হুম, ইয়ো। ইউ ইউ হুম, হ্যাঁ। আপনি জো বলেন, সমস্যা নাই, কিন্তু ইউ বলা যাবে না। ইউ না, ইউ হচ্ছে ইংলিশে ইউ মানে তুমি, কিন্তু স্প্যানিশে কোনো ইউ নাই। হ্যাঁ, স্প্যানিশ আছে ইয়ো অথবা জো, দুই ভাবেই বলা যায়। কারণ কি ই গ্রিয়েগার দুইটা উচ্চারণই কারেক্ট, কোনোটাই ভুল না। যদি আমরা জয়ের মতন বলি এটাও ভুল না, আবার যদি অন্তস্থ অ এর মতন বলি এটাও কিন্তু ভুল না। হ্যাঁ, কোনোটাই ভুল না। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? সেপিজারে ছিলাম, তাই না? তাহলে কি বলবো আমরা? ইয়ো সেপিজো। ঠিক আছে, ইয়ো সেপিজো los dientes। আচ্ছা, আর যদি শেভ হয়, আজকে কি আমাদের সামিয়া আপু নাই? নাসরিন আপু কই গেল? নাসরিন আপু তো তখন ছিলেন। আচ্ছা, তাহলে কি হবে? যদি শেভ করেন সেটাকে বলা হবে আফেইতার। ইয়ো আফেইতো। ইয়ো আফেইতো। আর এই যে দেখেন ওইখানে উপরে দেখেন লেখা আছে আফেইতার, নিচে টু শেভ, তারপরে একটা ক্রস চিহ্নের পাশে কি লেখা? আফেইতার ইজ আ ট্রানজিটিভ ভার্ব and needs a direct object, that is it means to shave someone। তার মানে হচ্ছে যারা নাপিত, হ্যাঁ, তারা কি করে? আফেইতো, ইয়ো আফেইতো। আর যদি আপনি নিজেরটা নিজে করেন তখন এটাকে কি হবে? রিফ্লেক্সিভ ফর্মটা ইউজ করতে হবে, তখন এটা হবে আফেইতার সে। তাহলে এখানে হবে মে আফেইতো। বুঝা গেছে? Me afeito। মে আফেইতো মানে আমি নিজের বারবার নিজে শেভ করি, তো এটা হবে মে আফেইতো। তাহলে আমাদের এখানে আফেইতার না এনে আমাদের আনার দরকার ছিল আফেইতার সে। যদি নিজেরটা নিজে করি তাহলে কি হবে? ইয়ো মে আফেইতো। আর যদি কাস্টমারেরটা করি সেটা হবে ইয়ো আফেইতো। তাহলে যদি বলেন ইয়ো আফেইতো তার মানে হচ্ছে আপনি অন্য কাউকে শেভ করে দেন। আর আমি যদি শেভ করি এই যে। অন্য কাউকে শেভ করে দেন। আর যদি বলেন যে মে আফেইতো তার মানে হচ্ছে আপনি নিজের দাড়ি নিজে শেভ করেন। তাহলে এইটা হবে আমাদের রুটিনের মধ্যে। তাহলে আমাদের এখানে কোন ফর্মটা আসা উচিত ছিল? রিফ্লেক্সিভ ফর্মটা আসা উচিত ছিল, আফেইতারসে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে বানিয়ারসে। এটার মানে হচ্ছে নিজে গোসল করা। আর যদি বলি বানিয়ার, তার মানে আপনি আপনার বাচ্চাকে গোসল করাইলে তখন ওই এটা আসবে। তাহলে কি বলবেন? ইয়ো মে বানিও। আমি গোসল করি। তু তে বানিয়াস, তুমি গোসল করো। এল সে বানিয়া, সে গোসল করে। nosotros nos bañamos, আমরা গোসল করি। vosotros os bañáis,
উচ্চারণটা খেয়াল করতেছেন তো? বানিও, জি জি বানিয়াস, বানিয়া, বানিয়ামos, বানিয়াইস, বানিয়ান। উচ্চারণটা খেয়াল করছেন? বানিও। Hola. হ্যাঁ, তারপরে কি বলেন তো? এটা একটু বলেন তো। লুৎফর ভাই বলেন তো বানিয়ারসে। ইউ মে বানি হ্যাঁ হ্যাঁ, লুৎফর ভাই বলেন স্যার আগে। সব সব বলবো হ্যাঁ, সবগুলা। ওকে বানিয়ারse হুম, yo me baño tú te bañas তোমার বসতে él দিলে বলবা। se baña nosotros nos bañamos vosotros os bañáis ellos se bañan আচ্ছা, আমাদের উচ্চারণটা কি হইতেছে একটু খেয়াল করেন তো। বাইনো, 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 বাইনাস এরকম হইতেছে না? কিন্তু আসলে জি উচ্চারণটা কি baño হবে? বাইনো হবে bainas না। উচ্চারণটা হবে বান ইয়ো, বানিও, বানিও। হুম, বাইনো না, বানিও, বানিয়াস। baño খুব কষ্ট। baño একটু একদম ইজি, একটু ট্রাই করেন। বান ইয়ো, তাহলে কি হবে? বানিও। হুম, baño বান baño বান ইয়াস হবে কি? বানিয়াস। বান bañas ইয়া, বানিয়া। উচ্চারণটা একটু ভেঙে যদি বলি, বান ইয়ামস, তাহলে কি হয়? বানিয়ামস। হুম, bañan এই তো হয়েছে। তারপর হচ্ছে বান ইয়াইস, তাহলে কি হবে? ban বানিয়াইস। bañáis vosotros os bañáis হ্যাঁ, ellos se bañan, ellos se bañan বানয়ান। হ্যাঁ, ঠিক আছে উচ্চারণটা। bañan এটা কি ভাই ভাবে হবে? ইউ মে বানিও আচ্ছা, হ্যালো হ্যাঁ, আমার এই কি কারোর কোনো প্রবলেম হচ্ছে কি? ইউ মে বানিও tú te bañas él se baña nosotros nos bañamos vosotros os bañáis ellos se baña এইভাবে পা আরেকটু ক্লিয়ারলি বলেন তো। ইউ মে বানিও হ্যাঁ হ্যাঁ, tú ইউজ বানিও। te bañas ¿Mm? él se baña nosotros nos bañamos হুম হুম vosotros os bañáis হুম হুম। ellos se baña কি না ভাই, সে হবে সে। হ্যাঁ, বানি ellos se baña বানিয়ান। বানিয়ান বানিয়ান না, ঠিক। বান ইয়ান যদি একসঙ্গে বলেন কেমন শোনায়? বানিয়ান। বানিয়ান এই যে মানে নি আ এই দুইটা কিন্তু ভেঙে যায়। হ্যাঁ, বানিয়ান হয়ে যায়। এটা হবে কিভাবে? বান ইয়ান। আপনি যেমন সিলেবল ভাগ করেন যদি, আপনারটা হচ্ছে বা নি আন, আর আমি যেটা বলতেছি বান ইয়ান। বোঝা গেছে? বানয়ান। হুম একটু উচ্চারণটা একটু ক্লিয়ার করবেন। এই নিয়েটা একটু ট্রিকি। ওদের এন নিয়ে আর এর রে এই দুইটা একটু প্রবলেমেটিক। এই দুইটাতে একটু সমস্যা হয় মানুষের। আচ্ছা, তো এটা এই একটু প্র্যাকটিসের ব্যাপার, আর কিচ্ছু না। ভাষাটাই হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ভাষা ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে হচ্ছে দুচারসে। দুচারসেটাকে কিভাবে বলবো? Yo me ducho. হুম, Tú মানে te কি duchas. বলবো আমি তো কিছু বুঝতেছি না। মানে কোন জায়গায় আচ্ছা Él এই যে se এই যে ducha. আচ্ছা, পলাশ ভাইয়ের মনে হয় অনেক বেশি প্রবলেম, দেখতেই পাচ্ছেন না না কিছু। আমার নেটের আমি সমস্যা আমি ভালোভাবে বুঝ আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু শোনেন, আর যখন ভিডিওটা আপলোড হবে তখন ভিডিও দেখলে আরো স্পষ্ট হবে। তখন যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবেন। হ্যাঁ, সেটা কমেন্ট করেও বলতে পারেন, আবার হোয়াটসঅ্যাপেও বলতে পারেন, যেখানে খুশি। কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আচ্ছা, তাহলে এটা লুৎফর ভাই পড়েন। পড়তেছিলেন যেহেতু পড়েন। thank you. ওয়েলকাম। Yo me ducho
tú te duchas, él se ducha, not- nosotros nos duchamos, vosotros os ducháis, হুম, ellos se duchan. muy bien। একদম ইজি না? তাহলে শুধু ইউ এর বেলায় কি Easy. হবে? ইয়ো মে দুচো। Yo me ducho. একটা কমন বিষয় দেখছেন, যেটারই ইয়ো এর বেলায় বেশিরভাগই হচ্ছে সব ভার্বের শেষে ও থাকে, ও। Yo জি। vivo, yo trabajo। Yo trabajo, tú trabajas. হ্যাঁ, ¿Ah? হ্যাঁ, আর সব সময় তু এর বেলাতে আস, এস এরকম হয়, তাই না? আস, এস, ইস। জি। কিন্তু Tú ইউ এর বেলায় trabajas, বেশিরভাগই সময় শুধু ও হয়, ও। আচ্ছা, তারপরে কি আছে? তারপর হচ্ছে vestirse। vestirse কি? To get dressed। মানে মানে কোথাও যাওয়ার জন্য আমরা যখন রেডি হই, পোশাক পরি না? তো পোশাক পরা এটাকে বলা হয় কি? vestirse. vestirse। এটা পড়েন তো। Yo me vestizo. No, No, sorry, yo me yo me visto। visto. হ্যাঁ, তারপর? Yo me visto. Tú te vistes. Él se viste. Nosotros nos vistemos. Vosotros os vistís. Ellos se visten. আরেকটু ক্লিয়ার হবে। বিস্তো, বিস্তেস, বিস্তে, বেস্তিমোস। এটা কিন্তু আবার বেস্তিমোস হচ্ছে। বেস্তিমোস, বেস্তিস, তারপর আবার বিস্তেন। এই দুইটা ক্ষেত্রে শুধু Sí. বে হচ্ছে। হ্যাঁ, বাকিগুলা ক্ষেত্রে কিন্তু বি হচ্ছে। একটু ক্লিয়ার করে আরেকটু বলেন তো। Yo me visto. Tú te vistes. Él se viste. Nosotros nos vestimos. হুম, Vosotros os vestís. হুম, Ellos se visten. বিস্তেন। muy bien। এই তো খুব সুন্দর হলো। তাহলে ইউ এর বেলায় কি হবে? ইউ মে বিস্তো, Visto. মে বিস্তো, তাই না? ইউ যদি নাও বলি তাও Yo হয়। me, ইউ না yo me বললেও কিন্তু visto. হয়, কিন্তু মে বলতে হবে। মে বিস্তো। হুম। মানে yo me visto মানে আমি রেডি না? হ্যাঁ, আমি পোশাক পরে রেডি হয়ে গেছি আর কি। ইউ মে বিস্তো, জি। আমি I am রেডি। ready. না, ওইটা আবার আরেকটা। ওটা হচ্ছে estoy listo। আর মেয়ে হলে বলবে estoy lista। ওটার মানে হচ্ছে আমি রেডি। কিন্তু যদি বলেন আমার পোশাক পরা হয়ে গেছে, ইউ মে বিস্তো, জি। আমি পোশাক পরছি। Yo me visto. হুম। আচ্ছা, তারপরে কি আছে? desayunar। desayunarটা কে পড়বেন? সুমন ভাই একটু পড়েন তো desayunar। আপা কিছু মনে না করলে দুচো, এই দুচো মানে কি? দুচো মানে টু টেক শাওয়ার। আমরা যখন ঝর্ণা দিয়ে গোসল করি, শাওয়ার করি, মানে পানি দিয়ে শরীরটা ধুই। যেমন ধরেন সাবান দিয়ে ওরা বসে থাকে না? একটা টাবের মধ্যে সাবান পানিতে ওরা মানে শরীর ডুবায় বসে থাকে। ওইটা হচ্ছে বাথটাবে যে বানিয়ারসে, হ্যাঁ। ওইটা হচ্ছে বানিয়ার। আর যেটা হচ্ছে পানি দিয়ে শরীরটা ধোয়া, শাওয়ার করা, দুচো। ওইটাকে বলা হবে দুচারসে। তাহলে হবে কি মে দুচো। আমরা সাধারণত বাঙালিরা কি করি? সাবান ঘষে গোসল করে ফেলি। আমরা কিন্তু Tú me ducho. সাবান দিয়ে বসে থাকি না। তাহলে আমরা সাধারণত কি করি? আমরা দুচারটাই করি, তাই না? দুচো, হ্যাঁ। হ্যাঁ দুচো। তাহলে কি হবে? nos মানুষ duchamos। Normalmente nos duchamos। ¿Sí? আচ্ছা, তাহলে কি হবে? desayunar কি হবে বলেন তো? desayunar, Yo, yo desayuno, desayuno। tú desayunas, হুম, él desayuna, nosotros desayunamos, হুম, vosotros desayunáis, হুম, ellos desayunan। desayunan। হ্যাঁ, হ্যাঁ, desayunan। তাহলে কি হবে? আমি নাস্তা করি। yo তুমি না, desayuno। আচ্ছা, desayunar বোঝা গেছে? desayunar ক্লিয়ার? তাহলে যদি বলি যে a qué hora desayunas? a las 10, হ্যাঁ, তাহলে এটা সেন্টেন্সে বলেন, ফুল সেন্টেন্সে।
Yo desayuno a las 10. লাস হবে লাস, হ্যাঁ, আ লাস দিয়েস। Yo A las desayuno 10. a las 10. Yo desayuno a las 10. আচ্ছা, ¿Qué bebe? Yo desayuno a las 10. না desayuna হবে কেন? desayuno হবে। Yo desayuno a las Desayuno. 10 de la mañana বলা যায়। তারপর হচ্ছে কি? ir ইরটা একটু দেখেন, এখানে এটা আবার ঘুরায় ফেলছে কে? হুম, আচ্ছা, এখানে দেখেন ইর ইর ভার্বটা একটু পড়েন তো, কনজুগেশনটা। আক্তার ভাই আছেন কি? আক্তার হ্যালো ভাই, ম্যাম, জি আপনি ইর ভার্বটা একটু পড়েন তো। ইর, কোনটা? এর হ্যাঁ, yo voy, tú vas, él va, nosotros vamos, vosotros vais, ellos van. বান। তাহলে যদি শুধু ভার্ব গুলা পড়ি, ইগুলা বাদ দিয়ে, প্রোনাউন গুলা বাদ দিয়ে, তাহলে কি হয়? বই বাসবা, বামস বাইস বান। এটা হচ্ছে ইজি ওয়ে মুখস্থ করার, হ্যাঁ, কারণ আমরা এই হুম, সিরিয়ালটা তো জানি কিসের পরে কি হয়, ইয়ো তু এল নসত্রস বসত্রস এইজোস, তাই না? প্রথমে সিঙ্গুলার গুলো, voy, vas, va, হ্যাঁ, vamos, vais, van. বান, এই তো ঠিক আছে। Voy, va, vamos, vais, van. হুম, হ্যাঁ, তাহলে ইজি না? জি। ওকে, Es fácil, সি muy fácil, es muy fácil. সি। আচ্ছা, এখানে এগুলা তো এলোমেলো কেন হলো এটা তো বুঝতেছি না। কেউ এসে ঘাটা মেরে গেছে। হুম, ম্যাম আমাদের গ্রামার আসবে না, ধরেন পাস্ট, comer, ফিউচার, প্রেজেন্ট এসব, মানে আমাদের যে আছে না, যেমন ফুতুরো, প্রেজেন্টে, এরপরে আর কি। হ্যাঁ, প্রেসেন্টে, হ্যাঁ প্রেসেন্টে, এটা এসে এন স্পানিওল। এগুলা কি আসবে না? হ্যাঁ আসবে। আর আপনাদের জন্য একটা ই আছে, খুব সামনেই পরীক্ষার একটা দিন আসতে চলেছে। আপনারা কি পরীক্ষা দিতে প্রস্তুত? অবশ্য পরীক্ষা জি সেটাই ম্যাম। হবে যেটুকু আমাদের ক্লাসে হয়েছে, এগুলা এখান থেকেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে sí, এমপেসার। আমরা যে বলি এমপেসার, এমপেসার আল, সরি কি বলছিলাম, এমপেসার আ ট্রাবাজার। আমি কাজ করতে শুরু করি বা আমার কাজ শুরু হয়, তাহলে কি হবে? yo empiezo, আমি শুরু করি, তাই না? yo empiezo, হ্যাঁ, তারপর কি হবে পড়েন? tú empiezas, হুম, él empieza, nosotros empezamos, vosotros না না, এটা empe- একটু ই করে দেখেন, empezamos। empezamos. Sí, sí, sí. হুম, Nosotros empezáis, empezamos, vosotros empezáis. হুম, ellos empiezan, আবার empiezan। Empiezan. হ্যাঁ, Empiezan. হ্যাঁ, সাধারণত কি হয়, nosotros আর vosotros এর জায়গায় গিয়ে একটুখানি চেঞ্জ হইলেও হইতে পারে অনেক সময়, তাই না? দেখলাম না, এর আগেও তো জি, আমরা দেখলাম, কোথায় দেখলাম, ওই যে vestirse, ওখানে আমরা দেখলাম কি nos vestimos, os vestís, তারপর আবার se visten, তাই না? yo me visto, তাই না? te vistes, জি। ওকে। আচ্ছা, তাহলে কি হলো? yo empiezo a trabajar, ঠিক আছে? আমি কাজ করতে শুরু করি আলাস এত, কত হবে? Yo empiezo, আবার বলেন। yo empiezo, আপা লেখাগুলো ছোট হয়ে গেছে, কোন জায়গায় আছেন বুঝতে পারতেছি না। আচ্ছা একটু জুম করেন, আপনার হাত দিয়ে ড্র্যাগ করে জুম করেন, আপনার মনে হয় জুম আউট হয়ে গেছে, হ্যাঁ। এটা কোথায়, কোন জি এটা কোনটা বা? এটা হচ্ছে এমপেসার, আপনি উপর থেকে আস্তে আস্তে করে নিচের দিকে আসেন, দেখেন উপরে আছে, মানে এটা মাঝের দিকে,
এটা হচ্ছে empezar empezar আচ্ছা তাহলে কি হবে yo empiezo a trabajar আমি কাজ করতে শুরু করি a las এত ঠিক আছে এখন কয়টা বাজে আপনার কাজ শুরু হয় ওইটা বুঝে আপনি আপনার সময়টা বসাই দিলেন আচ্ছা তারপর আপনি দুপুরের নাস্তা করবেন সরি দুপুরের লাঞ্চ করবেন কখন করেন কখন এটা যদি বলেন সেটা কিভাবে বলবেন yo como a las এত এখন বাকিগুলা দেখি yo como tú comes él come nosotros comemos vosotros coméis ও ellos comen আচ্ছা আমরা ওই যে একটা দেখলাম না এই সাধারণত কনজুগেশন কিভাবে হয় ভার্ব তো তিন ভাবেই হয় যে আর এর ইর তাহলে এটা আছে এর জায়গায় তাই না তাহলে এর বেলায় কি হবে ও এস এ এমোস এইস এন এগুলা কি আমাদের মনে আছে ওই যে একদিন দেখলাম 3 প্রকারের ভার্ব হয় স্প্যানিশে ভার্ব কয় প্রকারের হয় 3 প্রকারের হয় কি কি যে লাস্টের যে দুইটা অক্ষর থাকে এটার উপর ভিত্তি করে আর কি ভার্ব 3 প্রকারের হয় আর এর ইর অর্থাৎ ভার্ব গুলার শেষমেশ কি থাকবে কি কি পারো না ভার্বের শেষে কি থাকবে হয় আর থাকবে আ এরে নয়তো এ এরে আর নয়তো ই এরে তাহলে কি হলো yo como tú comes তারপর él anybody come nosotros comemos আচ্ছা তাহলে কি হলো কোমেরটা বোঝা গেল জি ম্যাম a qué hora comes a qué hora comes si te pregunto a qué hora comes respuesta Yo como a las 11. কি বলেন এত তাড়াতাড়ি লাঞ্চ করে ফেলেন Lunch, es lunch. yes it's lunch O comer. Sí, sí, comer. Yo comer a las 2. a las 2 Dos. de la tarde ¿no? Mediodía. হুম Tarde, sí. Mediodía, ¿eh? sí mediodía বলা যায় তারদেও বলা যায় কারণ এই সময়টাকে তো সাধারণত তারা তারদে বলে তবে মেদিওদিয়াও Tarde, বলা যায় মধ্যদিন দিনের মধ্যভাগ sí, ওকে sí. আচ্ছা তারপর হচ্ছে কাজ শেষ করা আচ্ছা কাজ শেষ করা বা যে কোনো কিছু শেষ করা এটাকে বলা হবে terminar terminar el trabajo terminar comer ধরেন খাওয়া শেষ করা yo termino comer আমি খাওয়া শেষ করলাম মানে খাওয়া শেষ করি নাকি এরকম বলা যায় না কারণ যেটা Yo, শুরু আছে সেটা শেষও আছে yo আচ্ছা termino cocina. এটা আবার কিভাবে হবে ইউ এর como a las 4 হ্যাঁ যদি আপনি 4টা বাজে লাঞ্চ করেন তাহলে বলতেই পারেন yo como a las 4 ওকে হুম হুম। 4টার tú সময় তো comes lunch. tú আসলে comes বার- এটা কি হবে আপা tú comes a las 4 নাকি যদি বলি যে তুমি 4টা বাজে খাও তাহলে হবে tú comes a las 4 জি। হুম 4টা বাজে তো হয় না, লাঞ্চ 2টার ভিতরে শেষ হয় নরমালি, না 3টার ভিতরে। নর্মালি 2টার মধ্যে 3টার মধ্যে শেষ হয় কিন্তু অনেকের একটু লেট হয়ে যায় তখন কি করবে আর 4টা বাজে খাইলেও তো এখন খাইলো তো বেচারা যখন খাইছে তখন বলতে তো হবে যে হ্যাঁ আমি এতটা বাজে খাইছি হ্যাঁ, আচ্ছা যাক, yo termino yo termino comer, ¿eh? অথবা yo termino el trabajo আমার কাজ শেষ করি কয়টায় আলাস এত And yo termino cocinar. হ্যাঁ yo termino cocinar যে আমার রান্না শেষ করি এতটায় যে কোনো কিছু শেষ করা সেখানে কি হবে terminar শেষ করা terminar মানে to finish or end আচ্ছা তাহলে এটার কনজুগেশনটা কি হবে terminar মানে শেষ করা হ্যাঁ terminar মানে হচ্ছে শেষ করা তাহলে এটার কনজুগেশনটা কি হবে yo termino tú terminas তারপর él জি। termina nosotros nosotros terminamos হুম vosotros terminan nice nice ellos none terminan হ্যাঁ
এইজসের বেলায় কি হবে? terminar, আসবে আন আসবে, নান, তেরমিনান। terminan. হ্যাঁ, তেরমিনান। আচ্ছা, আমাদের টাইমিংটা তো আবারও শেষ হয়ে গেল। কি করা যায় বলেন তো? কালকে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু এক ঝলকে একটু দেখে নিই, হ্যাঁ? 10 মিনিটের মতন সময় আছে। 10 মিনিট একটু দেখি। এখানে হচ্ছে বলবের। বলবের আকাশা, তাই না? বলবের জি। আকাশা। তাহলে আমি কিভাবে বলবো যে ইয়ো বুয়েলবো? এখানে দেখেন ও থেকে উয়ে হয়ে গেছে কিন্তু। দেখা যাচ্ছে কি? ও থেকে উয়ে, তার মানে Vuelvo, বো থেকে বুয়ে হয়ে গেল। বুয়েলবো। Yo vuelvo, vuelvo, tú vuelvo, vuelves, él vuelve, nosotros volvemos. এইখানে আবার বল হয়ে গেল, হ্যাঁ? vosotros হ্যাঁ, volvéis. volví, আর ellos কি হবে? vuelven. volver, হ্যাঁ? আচ্ছা, তারপর হচ্ছে রাতের খাবার খাওয়া। cenar. Yo ceno. Yo ceno a las 10 de la tarde, sorry, de la noche. Yo ceno y ese no a las a las 10. 11 Bueno, 11 de la tarde, sorry, de la noche. তারপর হচ্ছে de la, tú ya, cenas, tú cenas, él cena, nosotros cenamos, vosotros cenáis, ellos cenan. ঠিক আছে? cenan. আচ্ছা, তারপর হচ্ছে acostar. যদি বলি acostar, এখানে হবে acostar se যদি বলি তাহলে কি বলবো? me acuesto. যদি acostar se, যদি রিফ্লেক্সিভটা আনি আমরা এখানে আসছে আমাদের নরমালটা আসছে, তাই না? আমরা যদি রিফ্লেক্সিভটা আনি তাহলে কি হইতো? acostar se. তাহলে কি হতো? সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলাও আসতো, তাই না? yo me acuesto, tú te acuestas, él কি হবে? se acuesta, nosotros nos acostamos, এখানে কিন্তু আবার acuestamos হবে না, হ্যাঁ? acostamos, vosotros acostáis, আর ellos হবে কি? acuestan. বোঝা গেছে? আচ্ছা, এটা তো আগে একটা বাদ পড়ে গেছে, আসের লাকামা। আমরা শোয়ার আগে তো বিছানা তৈরি করি, তখন কি হবে? yo hago, tú haces. দেখছেন তো, প্রথমটা কি একটু ঘুরে হইলো, আগো। এখানে কিন্তু আবার আসো হয় নাই বা এসো হয় নাই, কিছু হয় নাই। কি হইলো? আগো। yo hago, tú haces. এখানে কিন্তু আবার আগেস হবে না, হ্যাঁ? yo hago, tú haces. él hace, nosotros hacemos, vosotros hacéis, ellos hacen. বোঝা গেছে? তারপর হচ্ছে দর্মির সে মে দুয়েরমো। দেখেন এখানে ও থেকে উয়ে হয়ে গেছে, দর্মির থেকে দুয়েরমো হয়ে গেছে, তাই না? দর্মির থেকে দুয়েরমো হয়ে গেছে। মে দুয়েরমো, তে দুয়েরমেস, সে দুয়েরমে, nos dormimos, এখানে আবার দৌড় আসছে, os dormís, se duermen. আর এটা যদি শুধু দর্মির হয় তাহলে কি হবে? yo duermo, তাই না? yo duermo, শুধু ওই যে মে তে সে এগুলা বাদ দিয়ে বাকিগুলা বসে যাবে। এই তো। তাহলে আমাদের হোমওয়ার্ক তেমন কিছু না, জাস্ট এই ভার্ব গুলাই, হ্যাঁ, এই ভার্ব গুলাই হবে। আর আপনাদের বলি সবসময় খাতা কলম নিয়ে বসতে, তাই যখন যেটা হয়, বিশেষ করে যেদিন যেদিন ভার্ব গুলা আসে সেদিন একটু খাতার মধ্যে ভার্বের শিরোনামটা, মানে কোন ভার্বটা, ভার্বের মূল ফর্মটা লিখে রাখবেন। যেমন ধরেন এখানে আছে কি কি, despertarse, আমি এই ছবিটা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এই ছবিতে যে ভার্ব গুলা, এগুলা তো আমরা আজকে দেখলাম। তো নিজে থেকে একটু ট্রাই করবেন, ভুল হলে হোক, কোনো সমস্যা নাই, হ্যাঁ? ভুল হলে হবে, জাস্ট একটু এগুলো আপনার নিজে থেকে ট্রাই করবেন, একটু আপা লিখবেন। বলবো মানে কি এখন আসবো? ফিরা বলবো মানে বলবের মানে হচ্ছে ফেরা, হ্যাঁ? বলবেরা কাঁচা, বাসায় ফেরা, ঘরে ফেরা। আর যদি বলি ইয়ো বুয়েলবো, তাহলে কি হবে? আমি ফিরি। ইয়ো বুয়েলবো আ কাসা, আমি বাসায় ফিরি কয়টা বাজে? ধরেন আপনার কাজ শেষ হলো রাত্র 10টায়, আপনি বাসায় আসতে আসতে হয়তো 1 ঘন্টা সময় লাগে, তাহলে আপনি বাসায় আসলেন কয়টায়? আপনি বাসায় আসলেন 11টায়। এটাই। যদি বলি যে yo vuelvo a casa a las 11 de la noche, আমি রাত্র 11টা বাজে বাসায় ফিরি, হ্যাঁ? বোঝা গেছে? তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইগুলা একটু ট্রাই করবেন, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।